মসজিদ আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের হৃদয়ের স্পন্দন, বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ের স্পন্দন, এটা আমাদের এর জায়গা, আমাদের কলিজায়। কোন আহলে হাদিস বা সালাফি আলেম কখনো তারা ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষে কথা বলতে পারে না। আপনারা জানেন না, আপনি জানেন না আহলে হাদিস সালাফি আলেমদের সম্পর্কে। এই বিষয়গুলি আপনারা জেনে শুনে তারপর কথা বলেন। কিভাবে একজন মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করতে পারে? মসজিদ আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের হৃদয়ের স্পন্দন, বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ের স্পন্দন, এটা আমাদের এর জায়গা, আমাদের কলিজায়। মসজিদ আকসার জন্য, ফিলিস্তিনের জন্য আমরা রক্ত ঝরাতে প্রস্তুত রয়েছি। মসজিদ আকসা কোরআন এবং হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই মসজিদ আকসা সেই জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের এক বড় অলৌকিক ঘটনা, তার জীবনের এক বিশাল মুআজিজা, যাকে আমরা মিরাজ বলি। মিরাজ বলি না, ইসরা এবং মিরাজ। এই ঘটনা সংঘটিত হয়েছিল এই আকসাকে কেন্দ্র করে। তার ইসরার ঘটনাটা কেমন ছিল? সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, পুত পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রিকালীন নৈশ ভ্রমণ করিয়েছেন। আমি মেরাজের আলোচনা এই জুমার খুতবায় এই মেম্বারে দাঁড়িয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আনা হয়েছে। এর মাঝখানে অনেকগুলি ঘটনা ঘটে গিয়েছে, ঘটে নাই? অনেক কিছু তিনি দেখলেন। মসজিদে আকসায় তিনি গেলেন, সেখানে তার বাহনকে তিনি, বুরাককে তিনি বাঁধলেন। এরপর সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নবীগণকে সেই মসজিদে আকসায় একত্রিত করলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে সম্মানের সঙ্গে তাদের ইমামতি করলেন, তাদের নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। মসজিদ আকসা এমন একটা জায়গা, পৃথিবীর কোন নবী নাই যেই নবী এই মসজিদে আকসায় উপস্থিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই উপস্থিত হয়েছে, সবাই উপস্থিত হয়েছে। তার মানে মসজিদে আকসা সব নবীরাই, এমন একটা মসজিদ যে মসজিদে সব নবীরাই গেছেন। সুবহানাল্লাহ। এই যে আনুষ্ঠানিকতা শেষ হলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন। এটা তো ইসরা ছিল। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা, নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। আর এরপরে মেরাজ নিয়ে গেলেন। নামাজ শেষ হলো, এরপর জিবরাইল, মিকাইল, তারা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কোথায়? মেরাজে। উপরে উঠালেন। তিনি প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ ভেদ করে তিনি আরশের কাছাকাছি গেলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনাবলী দেখলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার সঙ্গে মসজিদ আকসার সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে মসজিদ আকসার গুরুত্ব বোঝা যায়, ফজিলত বোঝা যায়। আরো বোঝা যায় কি জানেন? এই আয়াতের এই সূরার প্রথম দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই ভ্রমণ করিয়েছেন, তখন তার আশপাশের অঞ্চলকে আল্লাহ পাক বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? বারাকা দিয়েছেন, বরকত দিয়েছেন। অর্থাৎ এই ভূমিটা, মসজিদ আকসা এবং তার আশেপাশের ভূমিটা একটা বরকতপূর্ণ জায়গা। এটার দলিল আমরা সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ফেরাউনের, নমরুদের আগুন থেকে বাঁচিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? নমরুদের আগুন থেকে বাঁচাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করছিলেন? বাবেলে, ইরাকের বাবেলে। তিনি হিজরত করলেন কোথায়? ফিলিস্তিনে। তিনি কি বলেছিলেন? আগুন থেকে উঠা তিনি কি বলছেন? বলেছি, এগুলি ঘটনা বলেছি, আপনাদের মনে নাই, ভুলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আগুন থেকে উঠে ইব্রাহিম বলতেছেন, আমি আর তোমাদের দেশে থাকবো না,
তোমাদের কাছে আর থাকবো না, তোমাদেরকে তো অনেক দাওয়াত দিলাম, কতভাবে বুঝাইলাম বাবাকে সহ, কেউ আমার দাওয়াত শুনলো না, তোমাদের এখানে থাকবো না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রভুর পানে চললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিকে পথ দেখাবেন আমি সেদিকেই চলে যাব। তিনি, তার স্ত্রী এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম, এই তিনজনকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে, তার ভাতিজা লূতকে, এবং এখানে নারীর নামটা গোপন করা হয়েছে গোপনীয়তার জন্য, পর্দার জন্য, তার স্ত্রীকে, এই তিনজনকে বাঁচিয়ে কোথায় নিয়ে গেলাম? ইলাল আরদিল্লাতি, এমন জায়গায়, বারাকনা ফিহা লিল আলামিন, যেখানে আমি পৃথিবীবাসীর জন্য বারাকা রেখে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। এই জায়গা কোন জায়গা? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেছিলেন? ফিলিস্তিনের কেনানে, ফিলিস্তিনের কেনানে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই জায়গায় আমি বরকত রাখছি, এই জায়গায় আমি ইব্রাহিমকে নিছি। শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম? শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম? না, অসংখ্য নবী রাসূলের পদচারণায় ধন্য হয়েছে এই ফিলিস্তিনের ভূমি। অসংখ্য নবী রাসূল, অগণিত নবী রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, পরবর্তী নবী হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, হযরত শামুয়েল আলাইহিস সালাম, এরপরে হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া, হযরতে মারিয়াম, হযরতে ঈসা, মারিয়ামের মা, এবং আলে ইমরান, আর অসংখ্য নবী রাসূলদের পদচারণায় ধন্য হয়েছে এই ফিলিস্তিনের ভূমি। বলি না সুবহানাল্লাহ।